বৃষরাশির বন্ধুদের জন্য একটা কথা, তোমাদের উল্টা গোনা শুরু হয়ে গেছে। আজ রাত 11টায় তোমাদের জীবনের 3টে সবচেয়ে বড় সুখ আসতে চলেছে, কারণ এখন রাহু তোমাদের যন্ত্রণার জীবনকে স্বর্গে বদলে দিতে যাচ্ছে। তুমি জীবনে অনেক কান্না কেঁদেছ, অনেক দুঃখ সহ্য করেছ, অনেকবার মানুষের কাছে হাত বাড়িয়েছ, মন্দিরে গিয়ে অনেকবার চোখ ভিজিয়েছ। শুধু এটুকুই চেয়েছিলে যে তোমার পরিশ্রমের ফল পাও, তোমার বাচ্চারা আর পরিবারে যারা স্বপ্ন দেখে তারা পূরণ হোক। কিন্তু কি হতো, সব কিছু উল্টে যেত। যা করত তোমার ফল অন্য কেউ পেত। তোমার প্রতিটা কাজ হওয়ার আগেই ভেঙে যেত। যার ওপর বিশ্বাস করো সে তোমাকে লাথি মেরে ঠেলে দিত। কিন্তু এখন অনেক হলো, এখন রাহু তোমার কথা শুনেছে, আর গত 7 জন্মে যা হয়নি সেটা এখন তোমার সঙ্গে ঘটতে যাচ্ছে। তুমি সেই মানুষটাকে পাবে যার কথা তুমি কখনো স্বপ্নেও ভাবোনি। তাই আমার কথা ভালো করে শুনো, আর আজকের এই ভিডিওটা হালকাভাবে নেবে না। যদি অর্ধেকও এই ভিডিও দেখো না, তাহলে তোমার খারাপ ভাগ্য আর খারাপ জীবনের জন্য নিজেই দায়ী হবে। কারণ আজকের এই ভিডিওটা যে কাজের জন্য তুমি 7 জন্ম ধরে অপেক্ষা করছো সেটি আসতে চলেছে। তাই একদম মন দিয়ে শুনো। এই 3টে হৃদয় বিদারক ঘটনা তোমার সঙ্গে ঘটবে। বন্ধু, তোমার চোখের মণি তোমার থেকে দূরে চলে যেতে চলেছে, যার ভয় তুমি বছরের পর বছর ধরে পেতে। সেই ঘটনাই এখন তোমার জীবনে আসছে। কারণ সূর্যগ্রহণের পর গ্রহ নক্ষত্ররা তাদের উল্টো গতি শুরু করেছে, আর এখন তোমার জীবন আগের মতো থাকবে না। যখন তুমি শুনবে তখন তোমার পায়ের নিচের জমি সরে যাবে। কারণ বন্ধু, এখন তোমার নবগ্রহ তোমার জীবনে ঝামেলা তৈরি করতে চলেছে। এখন তোমার জীবন এক নতুন দিশায় যাবে। কারণ বন্ধুদের, এমনভাবে বুঝে নাও যে তোমাদের দ্বিতীয় জন্ম হতে চলেছে। আর তোমরা সবাই জানো, আমার করা ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না। ডিঙে মারা কণ্ঠে বলছি, এই 3টে ঘটনা আজ রাত 1টা থেকে তোমাদের জীবনে যে কোনোভাবেই ঘটবেই। আর যদি আমার একটা কথাও ভুল প্রমাণিত হয়, তাহলে বন্ধুদের, আমি সারা জীবন তোমাদের দাস হয়ে যাব। আমার প্রিয় বন্ধুদের, লক্ষ্মী নিজে তোমাদের বাড়িতে আসছে। ধনের দেবতা কুবের দেব তোমাদের বাড়িতে ধনের ভাণ্ডার ভর্তি করতে চলেছেন। এই সব কিছু হচ্ছে কারণ সূর্যগ্রহণের পর থেকে পুরো প্রভাব আপনার জীবনের ওপর পড়ছে। মা লক্ষ্মী অনেক বছর পর আপনার ওপর সন্তুষ্ট হচ্ছেন, আর এই সব কেবল আপনার নিজের পরিশ্রমের ফল। কারণ আপনি গত 5 বছরে প্রচুর চোখের জল ফেলেছেন, অনেক দারিদ্র্য সহ্য করেছেন, প্রতিটা জিনিসের জন্য অনেক কষ্ট পেয়েছেন। আপনি আপনার প্রতিটা স্বপ্ন ভেঙে যেতে দেখেছেন, প্রতিটা কাজ, প্রতিটা পরিশ্রম নষ্ট হতে দেখেছেন। আপনি ভাবতেন হয়তো আমার ভাগ্য খারাপ, আমার ওপর ঈশ্বরের দয়া নেই, আমার ভাগ্যই আমার বিরুদ্ধে। কারণ গত কয়েক বছর ধরে আপনার জীবনে যে বড় বড় সংকট এসেছিল, যে এসেছে, সে কোনো সাধারণ মানুষ ছিল না। এত কষ্ট যদি কোনো সাধারণ মানুষ সহ্য করত, তো এখন পর্যন্ত এই পৃথিবী থেকে চলে যেত। কিন্তু তুমি সাহস রেখেছ, তুমি পরীক্ষা দিয়েছ, আর ওই পরীক্ষায় তুমি পাশ করে গেছো। তোমার নবগ্রহের আশীর্বাদ এখন তোমার ওপর প্রচুর আসবে। তোমার গোত্রের দেবতা দেবী তোমায় খুশি হয়েছ, তোমার পূর্বপুরুষরাও তোমায় খুশি হয়েছ, আর তোমার ওপর লক্ষ্মী আর কুবের দুটোই বর্ষিত হবে। সাবধান করার সুরে বলছি, কিন্তু আমার বন্ধু, আমার একটা কথা ভালো করে শুনো, কারণ এই সুযোগ নিজেই তোমার জীবনে ফিরে আসবে না। এখন সময় এসেছে, আর এমন সুযোগ আর বারবার তোমার কাছে আসবে না। তাই এখন এই 3 জিনিস থেকে দূরে থাকো। হ্যাঁ, কোনগুলো? এই 3 জিনিসের কাছেও যদি তুমি যাও, যার প্রথমটা এক নারী। যদি তুমি সেই নারীর কাছে যাও, তার সাথে সম্পর্ক রাখো, তার প্রতি মন দাও, তাহলে তোমার যতই ধর্মকর্ম হোক, যতই ভালো কাজ করো, সবটাই নষ্ট হয়ে যাবে। তোমার যেসব গ্রহ তোমার পাশে আছে, যিনি তোমার ওপর সন্তুষ্ট, যিনি তোমার ওপর দয়া করছেন, তারা সবাই তোমার বিরুদ্ধে হয়ে যাবে। তাই তোমার মঙ্গল এখানেই। আমি যেই মেয়েটার ব্যাপারে তোমাকে বলবো, তার থেকে দূরে থাকো, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখো না। আর একটা কথা বন্ধুরা, তোমাদের একটা খারাপ অভ্যেস আছে, আর সেটা এই রকম, তোমরা যখন মরতে চলবে, মানে তোমার শেষ নিঃশ্বাস নেওয়ার সময়, তখনও তোমরা তোমাদের প্রিয় মানুষের কথা ভাববে, অন্যদের কথা ভাববে, নিজের কথা একদম ভাববে না। ধরো তোমার জীবনকাল 40 বছর, এখন তুমি 40 বছর বাঁচলে। বলো তো, এই 40 বছরে তুমি নিজের জন্য কি করেছো একটু বলো তো। আপনি কি কখনো নিজের জন্য সত্যিই কিছু করেছেন? নিজের খুশির জন্য কি কখনো কিছু জরুরি কাজ করেছেন? ধরুন আপনি কিছু ভালো কিছু খেতে চান, তাহলে কি সেটা খেয়েছেন? সারাক্ষণ আপনি মন খারাপ করে জীবন কাটাচ্ছেন। যে কাপড়টা পছন্দ হয়েছে সেটা কেনেননি, ভেবেছেন টাকা যাবে। যে গাড়িটা ভালো লেগেছিল সেটা নেননি, ভেবেছেন বাজে খরচ হবে। এই টাকা আমার পরিবারের জন্য, আমার ভবিষ্যতের জন্য দরকার। আপনি সব সময় শুধু নিজের প্রিয়জনদের কথা ভেবেছেন, নিজের জীবনের কথা একদম ভাবেননি। আপনি ওই 4টে লোকেদের ব্যাপারে ভাবতেন, 4 জন কি বলবে, বাড়ির লোকেরা কি বলবে। আপনি সবসময় শুধু লোকেদের ব্যাপারে ভাবতে থাকলেন, আর আপনার জীবনটা তার অর্ধেকের বেশি কেটে গেল। আপনি কখনো সত্যিই খুশি হননি, শুধু মুখে হাসি ধরে রেখেছেন, কিন্তু কখনো সত্যিই মন থেকে হাসেননি। অনেক বছর হয়ে গেল, আপনি খুশি ছিলেন না।
কিন্তু আমাকে বলুন, এত বছর ধরে যে ত্যাগ করেছেন, আপনার স্বপ্নগুলো ত্যাগ করেছেন, আপনার হাসিটা ত্যাগ করেছেন, আপনার শখগুলো ত্যাগ করেছেন, তার বদলে আপনি কি পেয়েছেন একটু আমাকে বলুন। যাদের জন্য আপনি নিজের গলা চেপে ধরেছেন, নিজের পেটে চাপ দিয়েছেন, তারা কি তোমার নিজের লোকেরা কি তোমাকে কিছু দিয়েছে? বদলে কিছুই তো দেয়নি। এমনকি তোমার ছেলেরা, তোমার পরিবারের মানুষরাও বদলে কিছু দেয়নি। বরং তারা উল্টো প্রশ্ন করে, তোমার উপর তাদের চাহিদা আরও বেড়ে গেছে। তারা এখনও তোমার থেকে খুশি নয়। তুমি তাদের জন্য এত কিছু করেছ, তবুও তারা তোমার থেকে খুশি নয়, একেবারেই নয়। তাহলে তুমিই কেন এখনো এই মায়ার জালে আটকে আছো? অন্তত নিজের জন্য একটু হলেও জীবনযাপন শুরু করো। আজ আমার সাথে একটি শপথ করো, আজ থেকে আমি নিজেকে খুশি করার জন্য কিছু না কিছু করব। যা ভালো লাগবে সেটা আমি খাবো। যেখানে ভ্রমণের ইচ্ছে হলে আমি ওখানে ঘুরে আসব। যা কাপড় ভালো লাগবে সেটা কিনে পরব, কারণ জীবন কতদিনের সেটা কেউ জানে না। বন্ধুদের, কাল আমরা শ্বাস নেব কি না সেটা কেউ জানে না। তাই কেননা এই জীবনটা ভালোভাবে যাপন করা হোক। বন্ধুদের জন্য করো, কিন্তু এতটাও না যে তোমার জীবনটাই শেষ হয়ে যায়। তাই এই ব্যাপারটাও বিশেষভাবে খেয়াল রাখবে। কল টু অ্যাকশন, উদ্দীপনায় ভরা। এবার পরের বিষয়ে বলি, তার আগে বন্ধুদের ভিডিওটা লাইক দিতে ভুলবে না। আর আমি 3টে বড় ঘটনার দিকে এগিয়ে যাচ্ছি। পুরো মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখো, লাইক দিয়ে দিও। কারণ বন্ধু, সময় খুব কম বাকি আছে। সূর্যগ্রহণের পর থেকে তোমার পুরো জীবন বদলে যাচ্ছে। তাই সময় সত্যিই খুব সীমিত। তোমার প্রতিটা মিনিট খুবই মূল্যবান। তাই ভিডিওটা লাইক করে দিও। আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে, সত্যি বিশ্বাস নিয়ে বজরংবলী এবং বালাজি মহারাজের আশীর্বাদ নাও। নিজের হাত দিয়ে কমেন্ট বক্সে 3 বার লিখো, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। চলো বন্ধু, ভিডিওর মূল তথ্যের দিকে এগিয়ে যাই। যখন বাবাজি তোমার পরিচয়পত্রটা বের করলেন, তখন অনেক এমন সত্য বেরিয়ে এসেছে যা চোখে জল এনে দেয়। বড় বড় ঘটনা সামনে এসেছে যা তোমাদের সাথেই ঘটতে চলেছে। কিছু গদ্দারদের কথা জানা গেছে যারা এখনও তোমাদের পাশে আছে, কিন্তু গত অনেক বছর ধরে ঠিক এই মানুষরাই তোমাদের ভাগ্য, তোমাদের পরিশ্রম, তোমাদের কাজগুলো নষ্ট করে এসেছে, তোমাদের ভাগ্যকে কাঁদিয়েছে। এই মানুষদের কারণে তোমরা তোমাদের জীবনেই আটকে পড়ে আছো। এত পরিশ্রমের পরেও তুমি এখনও এগোতে পারোনি। কেন? কারণ তোমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমাদের জন্য দুর্ভাগ্যের কারণ, যারা তোমাদের পিছু টান দেয়। এই মানুষগুলোর তোমাদের কাছে থাকা মানে বিষ নিয়ে থাকা। হ্যাঁ বন্ধুরা, যারা আপনার পাশে থাকবে ততক্ষণ আপনি জীবনে এগোতেই পারবেন না, এটা মনে রেখে লিখে নাও। তাই এই সব মানুষের থেকে দূরত্ব রাখা খুবই জরুরি বন্ধুদের। আমাকে বলো তো, তোমাদের সঙ্গে কি এই সব ঘটছে? যদি হয় কমেন্টে লিখে জানিও। এজন্যই আমি বলছি, এই সব মানুষের থেকে দূরে থাকা দরকার। তুমি যাকে খুশি দোষ দাও, ভাগ্যকে দোষ দাও, ভগবানকেও দোষ দাও, কিন্তু যতক্ষণ এই সব মানুষের থেকে দূরে থাকবে না, ততক্ষণ তুমি এগোতেই পারবে না। আর সেই গদ্দার কারা, তাদের নামও আমি বলবো। আজকে যা যা বলবো ওকে খুব ভালো করে শুনবেন, কারণ এখন আসল মহাযুদ্ধ শুরু হতে যাচ্ছে। ভাইরা, আসল মহাভারত এখনই শুরু হবে, কারণ তোমাদের ওপর আছে রাহু। হ্যাঁ, রাহু খুব দয়ালু। আর রাহু যখন দয়ালু হয়, তখন যার উপর থাকে তার ভাগ্য পুরো বদলে যায়। ওই মানুষটা দরিদ্র থেকে রাজা হয়ে যায়, রাস্তা থেকে উঠে কোটিপতি হয়ে যায় মাত্র কয়েক দিনের মধ্যে। আর এই সব কিছু এখন তোমার সাথেও ঘটবে। এত টাকা অর্জন করবে, এত সুখ পাবে, এত দুনিয়ার আনন্দ পাবে যে তুমি নিজেই বুঝতে পারবে না, হে ভগবান, তুমি এত দয়া করেছ। কিভাবে বর্ষা নামলো আপনি নিজেও বন্ধুদের নিয়ে ভাবতে বাধ্য হবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন এই পৃথিবী আমাদের সুখ দেয়, যখন এই সৃষ্টি, এই মহাবিশ্ব আমাদের জীবনে খুশি আনে, তখন আমাদের কিছু ভুলও থাকে। হ্যাঁ বন্ধুদের, আমাদেরই কিছু ভুল থাকে যেগুলো আমাদের জীবনে আসা সুখগুলোকে আবার ফিরিয়ে পাঠিয়ে দেয়। আমাদের কিছু বোকামি, কিছু ভুল কাজ, আমরা কিছু ভুল কাজ করে ফেলি সেই সময়ে, যার কারণে এই মহাবিশ্বের শক্তিগুলো রেগে যায়, আর তখন যাওয়া লক্ষ্মী ফিরে চলে যায়। বন্ধুরা, অনেকবার সুযোগ পেয়েছেন আপনি, কিন্তু অনেক সময় আপনি নিজেই ভুল করেছেন। এখন আর সেই ভুলগুলো আপনাকে করতে হবে না। কি কি করা যাবে না, আর এই সময় তো আরও অনেক বেশি সংবেদনশীল বন্ধুদের, কারণ এখন হলাস্টক সময় চলছে। হ্যাঁ, একদম মনোযোগ দিয়ে শুনুন। এই হলাস্টক সময় মজা বা খেলা করার সময় নয়, এটা তন্ত্র এবং মন্ত্রের সময়। এটা গ্রহগুলোর রাগের সময়। এই সময় যদি আপনি ভুল করেন, তাহলে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আজকের ভিডিওতে আপনি সমস্ত তথ্য পাবেন। তো বন্ধুদের, ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি। আসুন একদম মনোযোগ দিয়ে শুনি। দেখুন বন্ধু, যে শুক্র গ্রহ আছে, হ্যাঁ, শুক্র গ্রহটা অনেক ধনের কারণ। আর শুক্র যা যদি ঘরে থাকে, তাহলে বোঝা যায় আপনি কোন কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারবেন। দেখুন বন্ধুরা, প্রথমে আছে শুক্র।
যদি আপনি শুক্রকে শক্তিশালী করতে চান বা আপনার ঘরে শুক্র থাকে তাহলে আপনি নিজের থেকে অর্থ উপার্জন করতে পারবেন। বন্ধুরা, আপনি কম পরিশ্রমে অনেক টাকা উপার্জন শুরু করবেন। আপনার মধ্যে একটা তেজ থাকবে। আপনি মানুষের মধ্যে নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন। মানুষের হৃদয়ে জায়গা পাবেন। আপনাকে সম্পদের সুখ মিলবে, পরিবারে সুখ আসবে। তাই শুক্রকে শক্তিশালী করা খুব জরুরি। শুক্র কিভাবে মজবুত হবে আমি বলে দিচ্ছি। হাতে চাঁদের কড়া পরা শুরু করে দিন। হ্যাঁ বন্ধুরা, চাঁদের কড়া পরা শুরু করুন। বিশ্বাস করুন, আপনার শুক্র খুব দ্রুত মজবুত হয়ে যাবে এবং মা লক্ষ্মীর দয়া আপনার উপর পড়তে শুরু করবে। কিন্তু সতর্ক থাকুন, আগামীর 7 দিনের মধ্যে কোথাও হঠাৎ আপনার জীবনে বড় কোনো সমস্যা এসে পড়তে পারে। এমন একটা সমস্যা যেটা আপনার জীবনের সমস্ত সুখ ভুলিয়ে দেবে, আর আপনি শুধু সেই বিপদ, সেই ঘটনা, সেই সমস্যার মধ্যেই আটকা পড়ে যাবেন। বন্ধুরা, সমস্যাগুলো আসবে তোমাদের নিজের কিছু ভুলের কারণে, আর হলাষ্টকের সময় তো নেগেটিভ শক্তি বেশি থাকে। তোমরা যদি এমন কিছু ভুল করো, এমন কিছু কাজ করো যেটা তোমার জীবনে সমস্যার কারণ হবে, আর সেই সমস্যা তোমাকে অনেক দিন যন্ত্রণায় রাখবে, তোমার সুখ শান্তি কেড়ে নেবে, তাই এই সময়ে কোনো ভুল কাজ করো না। এখন বুঝতে হবে কি ভুল কাজ এড়াতে হবে। ভালো করে শুনো। যদি কোথাও দুজন ঝগড়া করে, তাদের মধ্যে ঢুকে পড়ে ঝগড়ায় যোগ দিও না, না হলে সেই নেতিবাচকতা তোমার উপর এসে পড়তে পারে। হলাষ্টকের সময় মনটাই বেশ চিড়চিড়ে থাকে। এই জন্য বন্ধুদের নিজের ভাষায় বিশেষ করে যত্ন নাও। লড়াই ঝগড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। গাড়ি চালানোর সময় অনেক সাবধান হও, কারণ তুমি গাড়ি চালালে দুর্ঘটনা ঘটতে পারে। হোলিস্টিক প্রভাবের কারণে তোমার দোষে কারো অ্যাক্সিডেন্টও হতে পারে। তোমাকে আদালত জামিনের ঝামেলা সামলাতে হতে পারে। অনেক সময় তোমার টাকা পয়সা হারাতে হতে পারে। নিজের শান্তিও ত্যাগ করতে হতে পারে। আরেকটা জিনিস, বন্ধু বাড়ি পরিবারে কোনো সিদ্ধান্ত নিতে হলে ভালোভাবে ভেবে চিন্তে করে নেবে, কারণ তোমার ছোট একটা ভুল ফেসলা তোমার পুরো পরিবারকে কাঁপিয়ে দেবে। বিশেষ করে এই হোলিস্টিক সময়ে কোনো বড় শুভ কাজ বা বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকো। যদি বিবাহিত হও তাহলে আরও সাবধান থেকো। তোমার বন্ধুরা যদি কিছু ভুল করে, তা তোমার সম্পর্কের মধ্যে পরিবারের জন্য বড় ধাক্কা হয়ে যাবে। ফাটল আসতে পারে, ঝগড়া হতে পারে, রাগ দেখা দিতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে, আর এসবই তোমার পুরো জীবনকে নষ্ট করবে। তোমার ব্যবসা, চাকরি, কাজ, ব্যবসা সব কিছুতে প্রভাব ফেলবে। তাই এসব বিষয়গুলো তোমাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এগুলো হলো কিছু ভুল যা করা যাবে না। যা করতে বলছি সেটা না করলে বড় সমস্যা হবে। বন্ধুদের জীবনে বড় বড় বিপদ আসতে পারে। অনেক সময় তোমাকে ভাবতে হবে, এখন আমি কি করব, আমার জীবনে কি হবে। এমন পরিস্থিতি তৈরি হতে পারে। নিজের টাকা খরচ করতেই হবে। বন্ধুদের সুখ শান্তিও হারাতে হতে পারে। রাতের ঘুমও হারাম হয়ে যেতে পারে। এমন সময় তোমাদের খুব সাবধান থাকতে হবে। দেখো, আরাম শান্তির কথা বলি, তাহলে আরাম মিলবে। কিভাবে মিলবে একবার ভালো করে মনে রাখো। মানুষ যতই টাকা কামাক করুক না কেন, রাতে যদি শান্তি আরাম করে ঘুম না আসে, তাহলে সেই টাকার কোনো মানে নেই। আপনার অ্যাকাউন্টে লাখ কোটি টাকা থাকুক, কোটি কোটি সম্পদ থাকুক, আর রাত্রে ভালো ঘুম না হয়, তাহলে কি লাভ? সম্পদ তো বৃথা। আর যদি আপনার কাছে বেশি কিছু না থাকে, শুধু সামান্য টাকা থাকে, কিন্তু রাতে ভালো ঘুম হয়, তাহলে আপনি আসলেই ধনী। আপনার কাছে ছোট্ট একটা পরিবার আছে, স্ত্রী, সন্তানরা আপনার পরিবার, মা বাবা আছেন, সবাই শান্তিতে আছে। কোনো বড় বড় দাবি নেই, কোনো বিশাল স্বপ্ন নেই, ব্যাস শান্তি। চিন্তা ফ্রি আছো তো? তাহলে বন্ধুরা, আসল রাজা তো তোমরাই, আসল ধনী তো তোমরাই। কিন্তু হ্যাঁ বন্ধু, যদি ধনের কথা বলি, তাহলে এখন সময় এসেছে। ধন উপার্জনের সুযোগ খুব কমই মেলে। এই বছর বন্ধু যে আসন্ন সময়টা, সেটা ধন কামানোর সময়। বছরের শুরু থেকে তুমি শুধু টাকা হারিয়েছ। হ্যাঁ, শুধু টাকা হারিয়েছ, কিন্তু এখন টাকা কামানোর সময় এসেছে, টাকা পাওয়ার সময় এসেছে। তাই এই সময়টা তোমার উচিত ফালতু খরচ না করা। যতটা সম্ভব তোমার মনোযোগ টাকা কামায় দাও। দেখো, টাকা দরকার, এটাই সত্যি। মানুষের উচিত এত টাকা আয় করা যে দুঃখের সময় সে টাকা তার পাশে থাকে। কেউ পাশে থাকবে বা না থাকবে, কমপক্ষে তার টাকা তো পাশে থাকবে। তো বন্ধুরা, এই কথাগুলো মনে রাখবে। এখন পরের কথা ভালো করে শোনো।
আজকাল বিশেষ করে হোলিস্টিক কারণে বেশি কিছু বলতে নেই, শুধু চুপচাপ থেকে নিজের কাজ ব্যবসায় মনোযোগ দিতে হবে, বাড়িতে পরিবারে খুশি থাকতে হবে। যত বেশি বলবে তত বেশি তোমার জীবনে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যত বেশি মুখ থেকে শব্দ বেরোবে তত বেশি তোমার জীবনে ভুল ঘটার সম্ভাবনা থাকবে। তাই চুপ করে যাও। যখন বন্ধুরা তুমি চুপ থাকবে এবং তোমার কাজ করবে, তখন তুমি অনেক কিছু শুনতে পারবে এবং অনেক কিছু দেখতে পারবে। মানুষ শুধু কথা বলে যায়, তাই সে কিছুই দেখতে পায় না আর কিছুই শুনতে পায় না। সে শুধু নিজের মধ্যে মগ্ন থাকে। কিন্তু যত কম বলবে এবং যত বেশি কাজের দিকে মন দেবে ততই ভালো। দেখো, যা তোমাকে এখন মিলছে ঠিক তাই তোমার জন্য ভালো। এটা তুমি বুঝতে পারো না, কিন্তু তোমাকে যা দিচ্ছে ও ভালো করে জানে। বন্ধুরা, হ্যাঁ, এক কথা সবসময় মনে রাখো যে আগামীর সময়, এই সময় তোমার কাছ থেকে শুধু একটা জিনিস চাইছে, আর সেটা হলো ধৈর্য ধরো। হ্যাঁ বন্ধু, যদি তোমার কাজ ঠিক সময় শেষ না হয় তাহলে ধৈর্য ধরো। হোলাস্টকে সাধারণত শুভ কাজে দেরি হয়, তাই চিন্তা করো না। ধৈর্য ধরাটাই তোমার কাছে একটাই ভালো জিনিস। ধৈর্য ধরলে তোমাকে সবই মিলবে যা তোমার ইচ্ছা। কারণ তাড়াহুড়ো করলে ভবিষ্যতে তোমার সব কাজ নষ্ট হয়ে যেতে পারে। তাড়াহুড়ো করে কিছুই পাওয়া যাবে না। যা করতে হবে মন দিয়ে করো, বুঝদারিতে করো, ধীরে ধীরে করো। হয়তো 1 দিন লাগে, 2 দিন লাগে, হয়তো 1 মাস বা 2 মাসও লাগতে পারে। 6 মাস লেগে গেলেও যা করো সেটা স্থায়ী করো। অস্থায়ী মানে হলো অর্ধেক আধুরে কিছু করো না। যা করছো নিজেকে মনে করাও যে হ্যাঁ, আমি যা করব তার 100% ফলাফল পেতে বাধ্য। তাই তেমনই করো বন্ধু। আমি তোমাদের বলে দিচ্ছি, এই সময় কখনো কখনো এমন হয় যে আমরা আমাদের মনের সাহারা সব কিছু অর্জন করতে পারি। তোমার মনের ইচ্ছে থাকলে তুমি রাজাও হতে পারো, আর যদি মন চায় তাহলে তুমি ভিক্ষুকও হতে পারো। তাই তোমাকে তোমার মনের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। তোমার চারপাশে অনেক কিছু থাকবে যা তোমাকে মনে হবে আমি আর এগোতে পারবো না, আমি আর বন্ধুদের জন্য পরিশ্রম করতে পারবো না, আমি কিছুই অর্জন করতে পারবো না। তোমার মনে এমনটা হবে যেন তোমার মধ্যে নেতিবাচক শক্তি তোমাকে এমন অনুভব করাচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যদি তোমার মস্তিষ্ক ঠিকঠাক থাকে, যদি তোমার মস্তিষ্কে ঠিক করে ফেলো যে আমার ভালো সময় এখন শুরু হবে, আমার জীবনে এখন সব কিছু ভালো হচ্ছে, আমি আগামী মাসে বা এই মাসেই অনেক টাকা উপার্জন করব, আমি এখন আমার আগামীর জীবন সুন্দর করব, আমার হৃদয়ে বিশ্বাস আছে আমি পারবো, এই কাজ আমি অবশ্যই করে দেখাবো, তাহলে বন্ধুরা একটা কথা মাথায় রাখতে হবে, যখন তুমি কিছু ভাববে সেটাই তোমার কাছে ফিরে আসবে। যা কিছু ভাববে সেটা পুরো মন দিয়ে ভাববে, যা বিশ্বাস করবে সেটাই তোমার কাছে ফিরে আসবে। কিন্তু যদি মনে ঠিক করে নাও যে আমার কাছে কিছুই নেই, আমি কিছুই করতে পারবো না, আমার ভালো সময় আসবে না, তাহলে ঠিক তেমনটাই হবে। যদি তুমি বাড়ি বানানোর পক্ষে জিদ করো, বন্ধুরা বাড়িটা খুব দ্রুত তৈরি হয়ে যাবে। মনের মধ্যে যতই মনে রাখো সবই সফল হবে। বন্ধু, তুমি শুধু মনে মনে বিশ্বাস রাখো আর বারবার মনে করো। দেখো বন্ধুরা, এই সময় আয় বাড়বে কিন্তু খরচও বাড়বে। বন্ধু, যদি তুমি কোনো গাড়ি কিনতে চাও বা কোনো ইলেকট্রনিক জিনিস কিনতে চাও, তাহলে হোল্ড করার জন্য অপেক্ষা করো। তারপর এই সময়টা তোমার জন্য ভালো হবে। তুমি তো কিনবেই, কিন্তু খরচা হবে। আগে যদি তুমি কোথাও টাকা লগ্নি করে থাকো, তাহলে সেই জিনিস থেকে ভালো রিটার্ন পাবে, তুমি ভালো মুনাফা করতে পারবে। এই সপ্তাহটা বন্ধু বিশ্বাস করো, ব্যবসায় বড় সুযোগ আসছে তোমার জন্য। যা করো ভালো করে ভেবে করো। তোমার এলাকায় বড় বড় পরিবর্তন আসবে, নতুন নতুন প্রকল্প তোমার সামনে আসবে, নতুন দায়িত্বগুলো আসবে বন্ধুরা। কিন্তু মনে রেখো, তোমরা যতটুকু সামলাতে পারো ঠিক ততটুকুই নাও। দেখো, জীবন অনেক বড় তোমাদের, আর এই জীবনে অনেক কিছু আছে, ছোট ছোট অনেক কিছু আছে। যদি তুমি সব কিছু নিয়েই একদম চিন্তা করো আর স্ট্রেস নাও, তাহলে কখনোই জীবনে খুশি থাকতে পারবে না। শুধু এটা মনে রেখো, তোমাকে আমি একটা কথাই বলি, এই সময়টা কোনো কিছু নিয়েই মন খারাপ করো না। এই সময়টা বিশেষ করে হোলাস্টকের এই দিনগুলোতে ভোলেনাথের আরাধনা করো। ভোলেনাথের করুণা পেতে চাইলে বন্ধুরা তোমরা উপবাস রাখতে পারো। এই সময়ে ভোলেনাথ তোমাদের সব মনোবাসনা শুনবেন। শনিদেবও এখন ভালো অবস্থায় আছেন, আর রাহু গত কয়েকদিন ধরেই তোমাদের প্রতি দয়ালু। কিন্তু কিছু বিশেষ সতর্কতা আছে, কারণ তোমাদের গোপন শত্রুরা সক্রিয়। যারা তোমাদের লুকানো গাদ্দার, তারা তোমাদের ক্ষতি করতে পারে। তাই তোমাদের চিন্তা পরিকল্পনা কাউকে কখনো প্রকাশ করো না। যাদের তুমি নিজের মনে করো তাদেরকে তোমার জীবনের কিছু অমূল্য বিষয় বলো না, কারণ তারা আসলে নিজেদের নয়, সত্যিই নয়। নিজের লোক কে না কে সেটা আপনি সবসময় বুঝতে পারেন না। কাউকে নিজের ভাববেন না অযথা।
এই কথাটা মাথায় রাখবেন। কোনো আইনি কাগজে সাইন করতে হলে খুব সাবধানে করবেন। ভাগ্য কখনো কখনো বিভ্রান্ত করতে পারে, তাই আগে ভালো করে পড়বেন, তারপরেই সাইন করবেন। কারণ আপনার কেউ নিজের লোক আপনার সাথে প্রতারণা করতে পারে। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, আপনার সন্তান বা আপনার বাচ্চারা কি করছে সেটা ভালো করে নজর রাখবেন। আপনার সন্তানরা, আপনার বাচ্চারা কেউ কি খারাপ সঙ্গীতে পড়ে যাচ্ছে বা এমন কিছু করছে যা আপনার জন্য সমস্যা হতে পারে, আপনার সম্মান নষ্ট হতে পারে, সমাজে বন্ধুদের মধ্যে আপনার ইমেজও খারাপ হতে পারে, সঙ্গে টাকা পয়সাও ক্ষতি হতে পারে, আর আদালত, কোর্ট বা জেলেও যেতে হতে পারে। আর বন্ধুদের বলি, আমি একটা কথা বলি, এই সময় আপনি যতটা সম্ভব হলুদ রঙের কাপড় পরুন। হ্যাঁ, যতটা পারেন হলুদ রং পরার চেষ্টা করুন। হলুদ রং আপনার জন্য খুব শুভ হবে। এটা আপনার নক্ষত্রগুলোকেও ব্যালেন্স করবে। আপনি কোনো ভালো কাজ করতে যাচ্ছেন, যদি আপনার বন্ধুদের মধ্যে কোনো কাজ থাকে, সেই কাজে যাবার সময় হলুদ রঙের কাপড় পরুন। আর হ্যাঁ, হলাস্টকের সময় প্রভাব কমানোর জন্য একটা উপায় বলছি। পিপল গাছের নিচে দীপ জ্বালাও। শনিবার পিপল গাছের নিচে দীপ জ্বালাতে হবে, আর মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করতে হবে। শুধু এই দুটো কাজ করো। আর হ্যাঁ, বন্ধু মহল্লায় বা অফিসে বিনা কাজে ফাঁকা লোকেদের সাথে বেশি ঝগড়া করো না। লোকেদের সাথে ঝগড়া করা ভালো না। ধৈর্য ধরো। বন্ধু, যারা শত্রু বা দুষ্টু লোক, তারা তোমাকে ক্ষতি করতে পারে, তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঠতে পারে। গুজব থেকে নিজেকে বাঁচাতে হবে। আর হ্যাঁ, বিশেষ করে যদি তুমি একজন ছেলে হও, তাহলে মেয়েদের ব্যাপারে সাবধান থেকো। মাস যতটা সম্ভব মেয়েদের থেকে সাবধান থাকবেন। যদি আপনার কোনো মহিলা বন্ধু থাকে বা কোনো মহিলা পরিচিত থাকে, তার থেকেও সাবধান থাকবেন, কারণ আপনার ওপর কোনো মিথ্যা অভিযোগ লাগতে পারে বা আপনার পক্ষ থেকেও কোনো ভুল হতে পারে। আর যদি কোথাও ভ্রমণের সুযোগ থাকে, তাহলে বন্ধুরা ভালো করে ভাববেন। এই হলাস্টক সময় ভ্রমণের জন্য ততটা উপযোগী নয়। তবে যদি কোনো জরুরি ভ্রমণ থাকে, তাহলে করবেন, কিন্তু সতর্কতার সঙ্গে করবেন। মানসিক অবস্থার কথা বললে মনে অনেক দ্বন্দ্ব থাকবে। আমি কি করব না, আমার জন্য এখন সব ঠিকঠাক থাকবে কিনা, এসব নিয়ে চিন্তা থাকবে। কোনো কিছু ভুল হয়ে যাবে, তো এ ভাবনায় অনেক জটিলতা থাকবে মনেই। কিন্তু যোগা করুন আর ধ্যান দিন, সব ঠিক থাকবে। পুরনো কোনো বিষয়ের জন্য যদি মন খারাপ থাকে, তাহলে সেটা বন্ধুত্বের মধ্যে থেকে মন থেকে বের করে ফেলা খুব জরুরি। তো বন্ধুরা, এই সময়টা আপনার জন্য শুধু একটা কথা বলছে, যতটা সম্ভব মনকে পরিষ্কার রাখবেন। আর হ্যাঁ, এই সময় দান পুণ্য আর ধর্মের কাজে বেশি মন দিন। আজকের ভিডিওতে এটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।